এখন আছি উলুবেড়িয়াতে, আর এখান থেকেই 8:18-তে হচ্ছে ট্রেন ধরবো। এখন বাজে 5:15, আর এই যে সব রিল্যাক্স করছে এখানে। লাগেজ গোছানো সবার আগেই হয়ে গেছিল, তারপর একটু রিচেক করে নিলাম সবাই। তারপর বসে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমাদের সময় চলে এলো স্টেশনের দিকে যাওয়ার। এরপর ট্রেনে ওঠা থেকে শুরু করে ট্রেন যাত্রার সমস্ত রকম ভিডিও পেন ড্রাইভে ট্রান্সফার করতে গিয়ে কোনোভাবে ডিলিট হয়ে যায়, আর সেটা আমি রিকভার করতে পারি না। শুধুমাত্র রয়ে যায় একটি সুন্দর এবং অভূতপূর্ব দৃশ্যের ভিডিও। যে চলো সেই ভিডিও দেখতে দেখতেই আমরা আমাদের দার্জিলিং যাত্রার গল্প আরও এগিয়ে নিয়ে যাই। কি সৌভাগ্য হলো আমার জানা নেই, সত্যিই বলছি, কিন্তু ট্রেন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার এই বিরল দৃশ্যের ভিডিওই শুধুমাত্র আমার কাছে রয়ে যায়। আর এরপর আমরা এই দৃশ্য দেখতে দেখতে শিলিগুড়ি স্টেশন পৌঁছে যাই। শিলিগুড়ি স্টেশন পৌঁছই তখন বাজে হচ্ছে প্রায় 9টা। আমাদের প্ল্যান ছিল যে শিলিগুড়ি থেকে আমরা যাব হচ্ছে দার্জিলিং মোড়, কারণ দার্জিলিং মোড় থেকে পাওয়া যায় হচ্ছে শেয়ার কার। সেই শেয়ার কারে করেই আমাদের দার্জিলিং যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু শিলিগুড়ি থেকে সেই উদ্দেশ্যে আমরা দার্জিলিং মোড়ে টোটো করে যাই এবং দার্জিলিং মোড়ে গিয়ে জানতে পারি যে হচ্ছে দার্জিলিংয়ে চলছিল একটা ম্যারাথন, যার জন্য দার্জিলিংয়ে যে কোনো প্রকার শেয়ার গাড়ি যাওয়া সেই সময় নিষিদ্ধ ছিল। যাওয়া যেত কিন্তু সেটা 12টার পর। তো এই পরিস্থিতির আমরা সম্মুখীন হই। তো আমরা সেখান থেকে সিদ্ধান্ত নিই যে মিরিকে যাব আগে, মিরিক থেকে আবার দার্জিলিং যাব। এই করতে গিয়ে চলে যায় আমাদের অনেকটাই সময় এবং দার্জিলিং ঢুকেও আমরা এই অবিশ্বাস্য জ্যামের সম্মুখীন হই, ফলে আমাদের হোটেল পৌঁছতে হয়ে যায় অনেকটাই দেরি। হোটেল পৌঁছতে পৌঁছতে আমাদের বেড়ে যায় প্রায় 4:30 এবং আমরা সবাই খুব ক্লান্ত হয়ে গেছিলাম। তাই কিছুটা রেস্ট নিয়ে আবার ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি দার্জিলিং ম্যালের দিকে। যেহেতু আমরা দার্জিলিং গিয়েছিলাম 24 আর 25শে ডিসেম্বর, তাই দার্জিলিংয়ে সেই দুদিন ভিড় ছিল বেশ জমকালো। 25শে ডিসেম্বর উপলক্ষে গোটা দার্জিলিং মলই সেজে উঠেছিল চমৎকার আলোকসজ্জা। দার্জিলিং ম্যালের এই সুন্দর আলোকসজ্জা উপভোগ করতে করতে আমরা চুমুক দিলাম আমাদের চায়ের কাপে। 25শে ডিসেম্বরের জন্য এই যে দার্জিলিংয়ের ম্যাল পুরো ফুল দমে সাজানো চলছে। কীরকম মনে হচ্ছে এত আলোকিত জায়গায়? আজকে যাত্রাপথটা তো অত্যন্ত চরম পর্যায়ে চলে গেছিল। কি অভিজ্ঞতা হলো? আজকের অভিজ্ঞতাটা খুবই শোচনীয় হলো। এটা আমরা জানতাম না যে এরকম অবস্থা হয়ে আছে এখানে, যে ম্যারাথন হবে এরকম। মানে প্রফেশনের সময় এসব ম্যারাথন না করাই ভালো। কেমন লাগছে ভাই প্রথমবার এসে? ভাই এই মেলে এসে প্রথমবার দারুণ লাগছে। আর প্রথম কথা হচ্ছে যে এত সুন্দর পরিবেশ আর এত ক্রিসমাসের জন্য লাইট দিয়ে সাজিয়েছে, কালকের জন্য মানে আদর্শ পরিবেশ এবং ছবিও তোলা যাচ্ছে খুব সুন্দরভাবে। আমার দারুণ লাগছে, সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ। আর আজকে যাত্রাপথ কেমন ছিল? যাত্রাপথ একটু কষ্টের ছিল, কিন্তু কিছু করার নেই, কি করব, কপালে ভোগা।
আর সেই ক্লান্তি দূর করে আমরা আবার বেরিয়ে পড়েছি, তাই তো? হ্যাঁ, সেই ক্লান্তি, এখানে এসে কি ঘরে থাকা যাবে? ঘরে থাকা সেইটাই। যাবে না, এখানে এসে ঘরে থাকা যাবে না, তো তাই সে- সেই জন্য সেই সব ক্লান্তি ভুলে গেছি একদম, একবার বেরিয়ে। একদম। আর এই পাহাড়ে কোনো না, ক্লান্তি নেই, আর কোনো না ক্লান্তি বেরিয়ে নেই। মজা আছে? না না, কোনো মজা নেই। সে যতই পায়ে লাগ মাথায় একদম, লাগ, একদম, একদম। মজা যতই- করতেই হবে। হ্যাঁ, হ্যাঁ। মজা হবে। অবশ্যই। স্ট্রিট ফুড এক্সপ্লোর করা যাক। অসাধারণ আলোকসজ্জা। এই যে এখন চিকেন শেফালি নেওয়া হয়ে গেছে, এবার এটা খাবো সবাই মিলে, খেয়ে দেখা যাক কেমন লাগলো ভাই খেয়ে। হেভি লাগছে। তো কেমন লাগছে? প্রথম খেয়ে চিকেন শেফালি সবারই আশা করি খুব ভালোই লাগছে। চাটনিটা তো আরো ভালো। মোমো নেওয়া হয়েছে, এরপরে মোমো খেয়ে কি মনে হচ্ছে? ড্রাই ড্রাই। একদমই কেউ খুশি হতে পারছে না মোমোটা খেয়ে। চলো পরে। এই সেই বিখ্যাত হোপ, যার সামনে সবাই ছবি তোলে, আর ভিড় দেখো। আমরা চেষ্টা করছি যাওয়ার, কিন্তু যেতে পারবো বলে মনে হচ্ছে না, আর ছবি ওটাই- তোলাও ওটাই হবে না। আমাদের হোপ যে যেন আমরা ওই পারে যেতে পারি এত ভিড়ের মধ্যে। কি মারাত্মক ভিড় দেখো ছবি তোলার। বাপরে, আর ছবি তুলে কাজ নেই। চলো। দার্জিলিং ম্যাল থেকে গ্রেনাডিস হয়ে কেভেন্টার্সের দিকে আসার পথে পুরো রাস্তাটাতেই চলে এই স্ট্রিট ফুডের মেলা, যা আমরা সেদিনে গিয়ে প্রায় অনেক কটাই ট্রাই করলাম। চিলি চিকেন নিয়ে খেতে শুরু করে দিয়েছে। প্রথম খাবার কি মনে হচ্ছে খেয়ে? চিলি চিকেনের পর আবার চাউমিন নিয়ে চলে এসেছি। এবার দেখি এখানকার এই মোটা মোটা চাউমিনটা কেমন লাগে। চাউ খেয়েও কারো মন বল, কি মনে হচ্ছে চাউকে? এটা চাউ কম, অন্য কিছু বেশি। আমাদের ওখানকার চাউ অনেক ভালো। এখন দাঁড়িয়ে আছি হোটেল মহাকাল রেস্টুরেন্টের সামনে, আর এখান থেকেই রাত্রিরের ডিনার সব নিয়ে নেবো, নিয়ে গিয়ে আমাদের যে হোটেলে আছি সেখানে গিয়ে খাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। পরের পর্বে আমি শেয়ার করব দার্জিলিংয়ের রোপওয়ে যাত্রা ও চিড়িয়াখানা ভ্রমণের অভিজ্ঞতা, এবং তার সাথে দার্জিলিং থেকে কিভাবে বন্দে ভারতে ফিরলাম তার অভিজ্ঞতা।